আইনশৃঙ্খলা রক্ষায় কাজে যোগদান করছেন পুলিশ সদস্যরা। আর জানবো দর্শক, গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, যেহেতু কাজে যোগদান করছেন পুলিশ, সেক্ষেত্রে কি মনে হচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে বেশ কিছুদিন কিন্তু যে স্থবিরতার পর কিন্তু কাটিয়ে উঠতে পেরেছে গাজীপুরের যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু যথেষ্ট সজাগ রয়েছেন। আমরা দেখেছি যে থানাগুলোতেও পুলিশের উপস্থিতি বেড়েছে এবং পাশাপাশি মহাসড়কগুলোতেও পুলিশের উপস্থিতি বেড়েছে এবং সব জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু যথেষ্ট ভালো রয়েছে এবং সব জায়গায় আমরা দেখেছি যে আপনার সবগুলো জায়গাতে পুলিশের পাশাপাশি কিন্তু আপনার যে সেনাবাহিনীর যে টহল সেটি কিন্তু বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ মানে আগের রূপে ফিরতে শুরু করেছে গাজীপুরের শহর সহ মহানগর এবং জেলার প্রত্যেকটি উপজেলা। তো এইভাবেই কিন্তু গাজীপুরের সব জায়গায় আমরা দেখেছি যে লক্ষ্য করার মতন এবং মানুষের মধ্যে যে শঙ্কা ছিল, যে আতঙ্ক ছিল, সেটা কিন্তু কাটিয়ে স্বাভাবিক জীবনে মানুষ কিন্তু ফিরতে পেরেছে। এর জন্য কিন্তু মানুষ ধন্যবাদও দিচ্ছে এবং আমরা দেখেছি যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীও নিয়োজিত রয়েছে এবং পোশাক কারখানাগুলো শ্রমিকদের কিন্তু নিরাপত্তা দিতে কিন্তু নিরলসভাবে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কাজ করে যাচ্ছেন এবং সবগুলো জায়গায় আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে। তো গাজীপুরের সব জায়গায় কিন্তু এই আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু আপনার যে কোমলমতি শিশুরাও কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করছে এবং ট্রাফিক পুলিশের পাশাপাশি কিন্তু আমরা তাদেরকে দেখেছি যে মানে সারাদিনই তারা ট্রাফিক পুলিশের সাথে পরিশ্রম করে যাচ্ছেন এবং তারা কিন্তু ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণ করছেন এবং এভাবেই কিন্তু গাজীপুরের প্রতিটি শহর থেকে শুরু করে একদম প্রত্যন্ত এলাকা পর্যন্ত কিন্তু তারা মানে সহযোগিতা করছেন। তা আমরা গাজীপুরের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সে সমস্ত পয়েন্টে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট ভালো রয়েছে এবং আগের রূপে ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ এবং জীবনযাত্রাও সেই আগের মতো শুরু করেছে সাধারণ মানুষ। তো এই ছিল আমার কাছে গাজীপুর চৌরাস্তা এলাকা থেকে সর্বশেষ। নজরুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুর থেকে সহকর্মী নজরুল জানাচ্ছিলেন আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে বিস্তারিত।